জি, এটা হচ্ছে আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনের অবস্থা, কাজের অগ্রগতি। এখানে মানে খাল খননের এই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই তলা যে 10 ফিট চওড়া, সেটা মানে আমাকে উনি মাপ দিয়ে দেখাইছে। আর উপর থেকে প্রায় 3.5 ফিট বা 4 ফিট হবে আর কি গভীর। এ হচ্ছে অবস্থা। আপনি যখন এই রাস্তার উপর থেকে তাকাইবেন তখন এটা একটু সরু বা চিকন দেখা যায় আর কি। আর যখন আপনি নিচে অবস্থান করবেন, তলায় থাকবেন, তখন এটার প্রশস্ততা বোঝা যায় বা চওড়া কীরকম সেটা দেখা যায় আর কি। উনি আমাকে মাপ দিয়ে দেখাইছে একটু আগে। আর এটা হচ্ছে খালের উপরের পা। এ হচ্ছে অবস্থা, কাজের অগ্রগতি। আপনি যখন নিচে আসবেন তখন এটার প্রশস্ত এবং চওড়াটা বুঝতে পারবেন, আর গভীর কতটুকু আছে সেটাই। আপনি যখন রাস্তার উপর থেকে দেখেন অনেক সময় এটা চিকনে বোঝা যায়, যে বিশেষ করে গাছগাছালি বিভিন্ন ধরনের উদ্ভিদের কারণে আপনার এই অনেক সময় মানে উপর থেকে বোঝা যায় কম। তবে নিচে আসলে আপনি বুঝবেন যে চওড়া কতটুকু, প্রশস্ত কতটুকু হয়েছে। এই হচ্ছে কাজের অগ্রগতি। ধন্যবাদ সকলকে। আমি আসলে ওই প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর কি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ওই অন্যরা দেখার সুবিধার্থে ভিডিওটা শেয়ার করবেন। ভুগিগ্রামের খাল খননের অগ্রগতি এবং আপডেট নিয়ে আজকে এখানে ভিডিও আবার থামাই দিলাম। পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এই হচ্ছে আব্দুর রব চেয়ারম্যানের বাড়ির সামনের অবস্থা। আর এটা হচ্ছে ফার। এটা প্রায় 6 ফুটের মতো ফার করতেছে এইখান দিয়ে। আর মাঝখানে আরেকটা আছে ওই সামনেরটা কিন্তু এই যে দুইটা ধান ক্ষেত থাকার পরে এখান থেকে এই কারণে গ্যাপ দিয়ে এদিকে আসতে হয়েছে। আর ধান ক্ষেত কাটতে কাটতে ওটা এদিকে কাজ সারিয়ে আসবে, হয়তো আগামীকালের মধ্যে বা রাতের মধ্যে ধান কেটে ফেলবে। ওটা এদিক দিয়ে কাজ করতেছে। আর ধান ক্ষেতের পরে আরেকটা এদিক দিয়ে করতেছে আর কি। এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনের অবস্থা, আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনের খাল। এই হচ্ছে অবস্থা। তো যারা ওদের আগ্রহে মানে ভিডিও দেওয়ার জন্য আগ্রহ করতেছেন, আমি তাদেরকে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা করে নিলাম। এই হচ্ছে পরিস্থিতি। খালের গভীরতা কতটুকু আপনারা দেখেন। এই যে একটা পিচ্ছি ছেলে উঠতেছে। খালের মানে 3 ফিট গভীর আর 10 ফিট হচ্ছে চওড়া। প্রশস্ত হচ্ছে 10 ফিট। আর উপর থেকে 3 ফিট বা 4 ফিট এরকম হয় আর কি, অবস্থা বুঝে। এ হচ্ছে পরিস্থিতি। আর ফারটা হচ্ছে এটা। অবশ্য ফারটা মোটামুটি অ্যাকুরেট হয়ে গেলে আরও সুন্দর দেখাবে, ভালো দেখাবে। এ হচ্ছে খাল খননের আপডেট। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আবারও আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ভূমিগ্রামের খাল খনন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্বাগতম ভূমি ভিলেজ টিভির পক্ষ থেকে সবাইকে। তো তৃতীয় দিনের মাথায় আজকে কাজের অগ্রগতি এখান থেকে আবার শুরু হয়েছে। ওই দিক দিকে দেখালাম আমি আরও আগে। ওইদিকে পরপর 3টা গর্ত আছে। এখান থেকে যেহেতু শুরু করছে, সাথে একটা গর্ত, এর পরে আরও পরপর 2টা গর্ত আছে। এগুলা ওই না মানে খনন করার কারণে কাজের অগ্রগতি অনেকটা এগিয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আব্দুর রব চেয়ারম্যান বাড়ির সামনে আছে। এই হচ্ছে আপডেট। এটা একটা কাজ করতেছে, আরেকটা আছে ওইদিকে আরও সামনে। এই হচ্ছে পরিস্থিতি। তো অনেকে ওদের আগ্রহী থাকে যে খাল খননের আপডেট নিয়ে আমি ভিডিও দিচ্ছি না কেন, বা অনেকে বিভিন্নভাবে বলতেছেন। তো সেই কারণে ভিডিওটা করা। তো আলহামদুলিল্লাহ কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ওই সামনে 2টা আবার ধান ক্ষেত আছে। এটা কিন্তু এখনও ধানগুলো কাটার বাকি আছে। যে এক্সকাভেটর মেশিনের সামনে, হয়তো দেখা যাক এটা আজকের ভিতরে ওরা কেটে দিতে পারে। এই হচ্ছে খাল খনন পরিস্থিতির আপডেট। এই আসলে কি বলবো, মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে। এখন আমার বুঝে আসে না কারা কি কারণে বলতেছে। এখন আমি তো দেখতেছি হয়তো কাজ তো আমার কাছে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু কেমন হচ্ছে যারা বুঝে তারাই ভালো বলতে পারবে। এই হচ্ছে পরিস্থিতি। তা আমি দেখা যাক সামনের দিকে আরও গেলে
আপডেট দিতে পারি কি না। এ হচ্ছে আজকের আপডেট। সামনে আরও কাজ চলতেছে আরেকটা এক্সকাভেটর মেশিন দিয়ে। তো এখানে এখন মানে ভিডিওটা থামাইলাম। ধন্যবাদ সকলকে।